রাজধানীর বাইরে দক্ষিণের একাধিক জেলাও এবার ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। এসব এলাকায় ডেঙ্গুবাহিত এডিস মশার লার্ভার ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্স পেরিয়ে গেছে নিরাপদ সীমা। এই তালিকায় রয়েছে বরগুনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কিছু জেলা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। এখন দক্ষিণের জেলাগুলোতে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর ঘটনাও। এই জেলাগুলোর অধিকাংশ হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় প্রাণ হারিয়েছেন অনেকেই। কীটতত্ত্ববিদরা বলেন, শুরুতে এডিস মশা ঢাকায় বসবাস করলেও ধীরে ধীরে অন্যান্য জেলাতেও এর উপস্থিতি পাওয়া যায়। বিশেষ করে দেশের দক্ষিণের জেলাগুলো যেমন বরগুনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় উপদ্রব বেশি। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আর জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা না থাকায় মৃত্যুর হারও বাড়তে থাকে। মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরের অন্যান্য জেলাগুলোতেও পরিস্থিতি অনেক জায়গাতেই খারাপ, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, পিরোজপুর। এই জায়গাগুলোতে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স কোন কোনো জায়গায় 50, 60 বা তারও বেশি আছে। ঢাকার বাইরের জেলাগুলোতে সাধারণত এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির মশা পাওয়া গেছে। এই প্রজাতি গ্রামীণ অঞ্চলে ডেঙ্গু ছড়ানোর জন্য দায়ী। এই মশা ধ্বংসে বিশেষ পদ্ধতি অনুসরণ করা উচিত বলে মত দেন কীটতত্ত্ববিদ। এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই, তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। ডেঙ্গু রোগীর ঠিকানা সঠিকভাবে সংগ্রহ করে সেই রোগীকে কেন্দ্র করে তার আশেপাশে 200 মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন উড়ন্ত এডিস মশা বেঁচে না থাকে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টই করতে হবে। এ কাজে নগরবাসী বা নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে। যে ডেঙ্গু শকে যে আক্রান্ত হচ্ছে একদিনে তো হয় না, সেটা হয়তো বা প্রথমে জ্বর দিয়ে হলো বা পরের দিন সে হলো শকে চলে গেল। সেটা তো তাকে প্রথম দিন যে সে একটু শারীরিক ব্যথা হচ্ছে, বুকে ব্যথা বা কাশি অথবা জ্বর হচ্ছে, সেটাকে একদম অবহেলা করা যাবে না। কারণ তাদের সেকেন্ড টাইম আক্রান্ত না, থার্ড টাইম, দিন 2 না 3 ডে, এটা তাহলে বেশি ভয়ঙ্কর, সেটাতে আক্রান্ত হতেই পারে সে। সেই জন্য তাকে বুঝতে হবে তার একটু এই সময়টা সিজনের সময়, আর এই সময় আগস্টে, জুন, জুলাই, আগস্টের দিকে কিন্তু আক্রান্ত বেশি পাওয়া যায়, মৃত্যু বেশি পাওয়া যায়। দক্ষিণের জেলাগুলোতে এডিস মশার লার্ভার ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50 থেকে 100-র মধ্যে পাওয়া গেছে। মেহেদী হাসান, 71, ঢাকা।